বাংলাদেশের তাজমহল এবং পিরামিড আসলগুলোর প্রতিচ্ছবি, যা দেশের পর্যটন আকর্ষণ বাড়ানোর জন্য নির্মিত হয়েছে। ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল হল একটি সাদা মার্বেলের সমাধি, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে এর নির্মাণ শুরু করেন এবং প্রায় 23 বছর পর শেষ হয়। এর স্থাপত্যশৈলীতে ইসলামিক, পারস্য ও ভারতীয় সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। অন্যদিকে মিশরের পিরামিডগুলো প্রাচীন ফেরাউনদের সমাধিস্থল হিসেবে পরিচিত। সবচেয়ে বিখ্যাত হল গিজার মহাপিরামিড, যা ফেরাউন খুফুর জন্য নির্মিত হয়েছিল। এই পিরামিডগুলো প্রাচীন বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি এবং এদের নির্মাণ রহস্য আজও আলোচনার বিষয়। তবে বাংলাদেশে যে তাজমহল ও পিরামিড রয়েছে, সেগুলো আসলগুলোর মতো ঐতিহাসিক গুরুত্ব বহন করে না, বরং পর্যটকদের জন্য একটি বিনোদনের উৎস হিসেবে কাজ করে। এগুলো দর্শনার্থীদের আসল তাজমহল ও পিরামিডের একটি ধারণা দেয় এবং স্থানীয় সংস্কৃতি ও স্থাপত্যের প্রতি আকর্ষণ তৈরি করে। আর এই তাজমহল ও পিরামিড থেকে আমাদের দেশের কোমলমতি শিশুরা ও ছাত্রছাত্রীরা মূল তাজমহল ও পিরামিডের অবকাঠামো ও সৌন্দর্য সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পায়। ঈদ উল আজহার ছুটির দ্বিতীয় দিন যেহেতু রাস্তাঘাট তুলনামূলকভাবে ফাঁকা থাকে, তাই আমরা সেই দিনটিকেই বাংলার তাজমহল দেখার জন্য বেছে নিলাম। আমাদের ভ্রমণের শুরুটা হয়েছিল ঢাকার আজিমপুর হতে, আর ওই দিন ঢাকায় মানুষের চাপ কম থাকায় সহজে একটি উবার পেয়ে গেলাম। আপনি চাইলে মোটরসাইকেল বা সিএনজি বা অটোরিকশাও নিতে পারেন, তবে তা হতে হবে আপনারা কতজন তার উপর ভিত্তি করে। ভ্রমণসঙ্গী বেশি হলে উবারের কোনো বিকল্প নেই, এবং একজন বা দুজন হলে মোটরসাইকেলই সবচেয়ে উত্তম। এবং আমাদের ভ্রমণ পার্টনার বেশি বলে উবার কল করেছিলাম, আর সাথে ছোট বাচ্চা ছিল বিধায় উবারই সবচেয়ে ভালো মাধ্যম বলে আমার কাছে মনে হয়েছে। আমরা আজিমপুর থেকে রূপগঞ্জে গিয়ে এবং আজিমপুরে ফিরে আসতে এবং তাজমহল ও পিরামিড দেখতে 2 ঘন্টা সময় নিয়ে গাড়ি ধরে রেখেছিলাম, আর এই পুরো সময়টা শেষ করে উবারওয়ালাকে দিয়েছিলাম 3000 টাকা। তাই আপনি আপনার গন্তব্য বিবেচনায় নিয়ে তাদের সাথে একটু দামাদামি করে নেবেন। আমাদের গাড়িটি কিছুক্ষণের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি পার হয়ে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে হানি ফ্লাইওভারে উঠে যায়, এবং সাথে সাথে আমরা উপভোগ করে নিই ফ্লাইওভারের নিচ দিয়ে বয়ে যাওয়া সাপের মতো সড়ক এবং ঘরবাড়ি সহ নানা সাইজের স্থাপনাগুলোকে, এবং উপর থেকে অবলোকন করি উপর থেকে দেখা সম্পূর্ণ অন্যরকম এক অচেনা ঢাকা ও ঢাকার সৌন্দর্যকে। চলতে চলতে কিছুক্ষণের মধ্যে গাড়ি বাঁক নেয় ঢাকা ডেমরার দিকে। যাত্রাবাড়ি থেকে বামে গিয়ে গাড়ি চলতে শুরু করে ঢাকার সেই নতুন আধুনিক হাইওয়ে এক্সপ্রেস ধরে। এ যেন এক অন্যরকম ঢাকা শহর দেখছি। আসলে ঈদের 2 দিন আগে ও পরে ঢাকা শহর যেন এক সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে। নেই কোনো যানজট, নেই কোনো কোলাহল, এবং মানুষজন যেন একেবারেই হাতে গোনা। রাস্তাঘাট তুলনামূলকভাবে ফাঁকা থাকায় আমরা অতি দ্রুত ড্যামরা ব্রিজ পার হয়ে রূপগঞ্জ শিল্পনগরীর উপর দিয়ে রূপগঞ্জের বরপা বাসস্ট্যান্ড ধরে হাতের ডান দিকটা ধরে ছুটে চললাম। আপনারা বাংলাদেশের যেই প্রান্তেই থাকুন না কেন, সেখান থেকে বাসে চড়ে চলে আসবেন ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানে। গুলিস্তান মসজিদের সামনে থেকে ঢাকা সিলেট রোডে নানা রকমের এসি, নন এসি, লোকাল, সিটিং নানা ধরনের বাস পেয়ে যাবেন। নানা ধরনের বাস ভেদে ঢাকা টু বরপা বাসস্ট্যান্ড পর্যন্ত ভাড়া পড়বে 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। বরপা বাসস্ট্যান্ড নেমে হাতের ডান দিক ধরে রিক্সা, অটো, সিএনজিতে চড়ে চলে যাবেন তাজমহল ও পিরামিডের গ্রামে। এক্ষেত্রে ভাড়া পড়বে আপনার জনপ্রতি 30 থেকে 50 টাকা। অবশেষে আমরা খুব অল্প সময়ের মধ্যেই কোনোরূপ জ্যাম বা বাধার সম্মুখীন না হয়ে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে।
আমাদের পাশে আছে সেই কাঙ্ক্ষিত তাজমহল ও পিরামিড, এবং একটু পরেই আমরা টিকিট কেটে ঢুকে পড়ব তাজমহল ও পিরামিডের সেই সৌন্দর্য উপভোগ করতে। উল্লেখ্য, এই তাজমহল ও পিরামিড যে তৈরি করেছে সেই মনি সাহেবের প্রশংসা না করলেই নয়। সত্যি বলতে উনার রুচি আছে, কারণ ঢাকার সেই চিরচেনা কোলাহল ও জ্যামজট হট্টগোলকে উপেক্ষা করে কিন্তু ঢাকার ঠিক গা ঘেঁষে বিস্তীর্ণ এলাকা নিয়ে এবং একটি গ্রাম্য ঘ্রাণকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই অমর শিল্পের রূপরেখা। এখানে ঢুকতে ঢুকতে চোখে পড়ে নানা রকমের খেলনা, কাচের তাজমহল, পিরামিড সহ নানা রঙের ও স্বাদের খাবারের দোকান। আমরা এই সব খেলনা দেখতে দেখতে ঢুকে যাচ্ছি তাজমহলের গেটে। আমরা ঘুরতে এসে পিরামিডের পাশাপাশি তাজমহলের নানা দিক, নানা সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বর্ণনা এনেছিলাম তাজমহলের গঠন, ইতিহাস সহ সৌন্দর্যের সকল বিস্তারিত তথ্য, যা পুরোটা তুলেছিলাম গত তাজমহল পর্বে। তাই আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন তাজমহলের সেই অজানা তথ্য ও প্রামাণ্য চিত্র। বাংলাদেশের তাজমহল দর্শন শেষ করে যখন মিশরের পিরামিডের দিকে যাচ্ছিলাম, পথের অভিজ্ঞতাটি ছিল অসাধারণ। 2 থেকে 3 মিনিটের এই যাত্রাপথে আমরা দেখলাম দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের ক্ষেত, যেখানে কৃষকেরা কাজ করছে। রাস্তার দুপাশে ছিল ছোট ছোট গ্রাম আর স্থানীয় মানুষের জীবনযাত্রার দৃশ্য দেখতে পেলাম। কিছু স্থানীয় বাজারও চোখে পড়ল, যেখানে তাজা ফল আর সবজির সমারোহ দেখা যাচ্ছিল। রাস্তার পাশে কিছু খাবারের দোকানও ছিল, যেখানে স্থানীয় খাবার বিক্রি হচ্ছিল। কিছু খেলনার দোকানে ঝলমলে খেলনা দেখতে পেলাম, যা শিশুদের মনকে আকৃষ্ট করছে। এই সব কিছু দেখতে দেখতেই কখন যে পিরামিডের কাছাকাছি পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। পুরো যাত্রাটাই ছিল চোখের জন্য এক দারুণ উপভোগ্য বিষয়। চলুন এবার আপনাদের কিছুক্ষণের জন্য মিশরের পিরামিডের অভয়ারণ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসি এবং ছড়িয়ে দিই পিরামিডের ফ্লেভার। তাজমহলে প্রবেশের পূর্বেই 100 টাকা করে 200 টাকার 2টি টিকিট কেটে নিতে হয়, যার একটি তাজমহলের জন্য এবং একটি পিরামিডের জন্য। তাই পিরামিডে ঢোকার আগে আর নতুন করে টিকিট কাটার প্রয়োজন নেই। আমরা মূল ফটক পার হয়ে পিরামিডের কাছাকাছি যাবার আগে পথিমধ্যে যে সাজানো গোছানো রূপরেখা চোখে পড়ল তা সত্যিই মনোমুগ্ধকর। পথের দুপাশের বাহারি ফুলের গাছ ও পাতাবাহারের চারা যেন চারপাশের পরিবেশটাকে আরও মাতোয়ারা ও আরও সৌন্দর্যময় করে তুলেছে। মাসটি ছিল মে মাস, হয়তো এইসব গাছে ফুল ফোটানোর জন্য এটাই উপযুক্ত সময় ছিল। বাচ্চাদের বিভিন্ন রাইড রয়েছে, দেখতে পাচ্ছেন। রাজবনী ফিল্ম সিটিতে স্বাগতম। এখানে আপনি চলচ্চিত্রের জাদুকরী জগতে প্রবেশ করতে পারবেন এবং সিনেমার পেছনের আকর্ষণীয় ঘটনাগুলো জানতে পারবেন। এখানে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের সেটটি অসাধারণভাবে তৈরি করা হয়েছে। এটি প্রাচীন বাংলার স্থাপত্যশৈলী এবং সংস্কৃতির এক অপূর্ব দৃষ্টান্ত। এই সেটটি দেখে আপনি বেহুলা ও লক্ষিন্দরের অমর প্রেমের কাহিনী এবং সেই সময়ের রাজকীয় পরিবেশ অনুভব করতে পারবেন। পাশেই রাখা আছে সেই বিষধর কালনাগিনী, যার ছোবলে এই অমর স্মৃতি ঘটে যায়। নদের চাঁদের কুমির একটি লোককথার অংশ। এই স্থানটি লোককথার পরিবেশকে ফুটিয়ে তোলে। আপনারা এখানে লোককথার বিভিন্ন দৃশ্য ও ঐতিহ্য অনুভব করতে পারবেন। এই কুমিরটি গল্পকথার এক অদ্ভুত সৃষ্টি, যা দর্শকদের মনে রহস্যময়তা জাগিয়ে তুলবে। আধুনিক গ্রামটি রাজবনী ফিল্ম সিটির মধ্যে একটি চমৎকার সংযোজন।
এটি আধুনিক জীবনযাত্রা এবং গ্রাম বাংলার সংমিশ্রণ। এখানকার ডিজাইন এবং স্থাপত্য আপনাকে আধুনিক জীবনযাত্রার সুবিধাগুলো দেখাবে। আপনারা এখানে নতুন প্রজন্মের গ্রাম এবং এর আধুনিক সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারবেন। রাজবনী ফিল্ম সিনেমা হলটি একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এখানে আপনি সাম্প্রতিক সব বাংলা সিনেমা এবং বিশ্বজুড়ে জনপ্রিয় সিনেমাগুলো দেখতে পারবেন। এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক নাম অজানা যন্ত্রাংশ। এখানকার সিটগুলো অত্যন্ত আরামদায়ক এবং সাউন্ড সিস্টেম উন্নত মানের। আপনারা সিনেমা দেখার এক অন্যরকম এবং আকর্ষণীয় অভিজ্ঞতা পাবেন। অবশেষে ফুলের রাজ্য পার হয়ে গুটি গুটি পা পা করে রাজ্যের সকল নাম জানা ও অজানা। ফুলের ঘ্রাণ ও সুবাস নাকে মুখে মেখে নানা পথের শাখা প্রশাখা পার হয়ে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। পৌঁছে গেলাম ফেরাউনের গির্জার রাজ্য, সেই পিরামিডের মুখে। ওরে টুসা করো, দেখতেছে। ফেরাউনদের মমি করা মৃতদেহগুলো পিরামিডের ভেতরে রাখা হতো। তাদের সাথে ব্যক্তিগত জিনিসপত্র যেমন পোশাক, অলংকার এবং অস্ত্রশস্ত্রও রাখা হতো, যা তারা পরকালে ব্যবহার করবে বলে তারা মনে করত। ফেরাউনরা সোনা এবং মূল্যবান পাথরের তৈরি বিস্তৃত অলংকার পরিধান করত এবং তাদের পোশাকগুলো প্রায়শই সূক্ষ্ম লিনেন দিয়ে তৈরি হতো এবং জটিল নকশার সাথে সজ্জিত থাকত। এই জিনিসগুলো ফেরাউনদের ক্ষমতা, সম্পদ এবং দেবতাদের সাথে তাদের সংযোগের প্রতীক ছিল। আচ্ছা কি মা ভয় পাচ্ছ? ভয় পেও না। ওকে। পিরামিডের পাশেই বাংলাদেশ রাইফেলসকে মুক্তিযুদ্ধের স্বীকৃতিস্বরূপ উপস্থাপন করা হয়েছে। সুউচ্চে বীরত্বে গাথা রাইফেল দেওয়া আছে, যেখানে দেশের বীরত্বপূর্ণ ইতিহাস তুলে ধরা হয়েছে। ক্ষুদিরাম বোসের ফাঁসি মঞ্চ, তার ব্যবহৃত রাইফেলস, মুক্তোদয় রাইফেলস এবং ইংরেজ ও আওরঙ্গজেবের মূর্তিগুলি আমাদের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বহন করে। এর পাশেই একটি চা স্টল ও ক্যান্টিন রয়েছে, যেখানে দর্শনার্থীরা বিশ্রাম নিতে পারেন। এই স্থানগুলো বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক, যা দেশপ্রেম ও গর্বের অনুভূতি জাগিয়ে তোলে। এরপর আমরা চলে এলাম পশু পাখিদের স্বর্গরাজ্যে। এখানে খরগোশগুলো মানুষের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছে এবং পাখিগুলো মানুষের সাথে এমনভাবে মিশে যাচ্ছে যেন তারা সবাই একই পরিবারের সদস্য। পাখিগুলো বাচ্চাদের সাথে খেলাধুলা করছে এবং তাদের সাথে একেবারে মিশে গেছে। এটা যেন ভালোবাসার এক ছোঁয়া, যেখানে সবাই মিলেমিশে আছে। কখনো কোনো পাখি বা ছোট ছানা উড়ে এসে কারো হাতে বসছে, আবার কখনো কোনো বড় আকৃতির কোনো মিষ্টি একটি পাখি কারো কাঁধে এসে বসছে, মাইনাস হয় খাবারের ভাগ নিতে, নতুবা কারো থেকে ভালোবাসা আদায় করে নিতে। ভালোবাসার এই দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগছে। না আদর দিচ্ছে তোমাকে। ধরো ধরো, কিচ্ছু হবে না। ধরো দুই হাতে ধরো তুমি। হ্যাঁ ধরো, দুই হাতে ধরো তুমি। ধরো ধরো। এই তো
রাজমণি ফিল্ম ইন্ডাস্ট্রি ছবি তৈরির বিভিন্ন যন্ত্রাংশ যেমন ক্যামেরা, অ্যাকশন, লাইটিং ইত্যাদির জন্য পরিচিত। এছাড়া এখানে মাছের মেলা অনুষ্ঠিত হয়, তবে এই মেলাটি মূলত প্রদর্শনীমূলক, যেখানে বিভিন্ন ধরনের মাছ রাখা হয় যা মানুষকে দেখানোর জন্য এবং শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এই দুটি স্থান রাজমণির সংস্কৃতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, যেখানে মানুষ প্রতিনিয়ত আসে হয় নতুন কিছু শিখতে, নতুবা আনন্দ উপভোগ করতে। অবশেষে আমরা চলে এলাম রাজমণির বিভিন্ন রাইডসের মেলায়। পিরামিডের পাশে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড থাকে, যেমন গাড়ি, নৌকা, দোলনা এবং ট্রেন। এগুলোতে চড়ে শিশুরা বেশ আনন্দ পায়। এই রাইডগুলো তাদের জন্য বিনোদনের এক দারুণ উৎস, যেখানে তারা হাসি খুশি সময় কাটাতে পারে। এই রাইডগুলো শিশুদের কল্পনা শক্তির বিকাশ ঘটায় এবং তাদের সামাজিক দক্ষতা বাড়াতেও সাহায্য করে। এছাড়া এগুলো তাদের শারীরিক কার্যকলাপ বাড়াতেও সহায়ক এবং তাদের মধ্যে সৃজনশীলতা বাড়িয়ে তোলে। এই রাইডগুলো শিশুদের জীবনে আনন্দময় স্মৃতি তৈরি করে। সারাদিন ঘোরার পর এই তো আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এখন আমরা পিরামিড দেখে শেষ করে বের হয়ে যাব। আমাদের গাড়িও চলে এসেছে। আজকে প্রচুর পরিমাণে গরম ছিল। তো আমরা চলে যাচ্ছি, এই তো আমাদের গাড়ি চলে এসেছে। আর এভাবেই সারাদিন ঘোরাঘুরি করে তাজমহল ও পিরামিডের মায়া ত্যাগ করে আমরা ফিরে যাচ্ছি ঘরের টানে, ফিরে যাচ্ছি মায়ার বন্ধনে। রেখে গেলাম হাজার স্মৃতি। এমনি আরও অনেক অনেক মধুমাখা স্মৃতি নিয়ে হাজির হব অন্য কোনো স্থানে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।